আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি পাকোড়া রেসিপি। সস্তার খাবারে একদম অসম্ভব মজার এই রেসিপিটি ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। আর এত অসম্ভব মজার যে কল্পনাই করা যায় না। আর খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে এই অসম্ভব মজার পাকোড়াটি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আর শিখে নাও কিভাবে তৈরি করেছি এই মজার পাকোড়া। তো এই পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 1 খণ্ড মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। এখান থেকে জাস্ট আমি একটুখানি কেটে কুচি কুচি করে নেব। জাস্ট অর্ধেকটা আমি কেটেছি। আর এই কুচি কুচি করার পরে কিন্তু জাস্ট 2 কাপ পরিমাণ হয়েছে, যে মেজারমেন্টের কাপ আছে সেখানে। আর প্রথমে কিন্তু আমি কেটে তারপরে ধুয়ে আবার কুচি কুচি করেছি। তো দেখো, কুচি কুচি করার পরে কিন্তু আর ধুইনি। আর এরপর দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর লবণ 1 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 1 চা চামচ পরিমাণ, আর লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে আমার হাতের তৈরি চাট মশলা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে এখানে বেসন। বেসনের পরিবর্তে কিন্তু তোমরা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারো, তবে বেসনটা দিলে যেন খেতে বেশি ভালো লাগে, যেহেতু বেসনটা ডাল দিয়ে তৈরি করা হয়। এরপর হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। তো প্রথমে 1/4 কাপ পরিমাণ বেসন দিয়েছিলাম, আবারও 1/4 কাপ পরিমাণ, মোট 1/2 কাপ পরিমাণ বেসন দিয়েছি। একবারে দিতে গেলে কম বেশি হতে পারে, এই জন্য আস্তে আস্তে দিতে হবে। তারপর হাতের মুঠোয় অল্প একটু পানি নিতে হবে। এখানে কিন্তু আমি মোট 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু লবণের সাথে কিন্তু যে কোনো সবজি মাখাতে গেলে অনেকটা পানি ছাড়িয়ে যায়। তো এক্ষেত্রে মিষ্টি কুমড়োও ব্যতিক্রম নয়। তারপর দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা 1/4 টিস্পুন পরিমাণ, এতে করে ক্রিস্পি হবে খুবই ভালো। তো আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। আর তোমাদের কাছে অনেক সময় মনে হতে পারে যে মিষ্টি কুমড়োর পরিমাণটা বেশি, কিন্তু না, অল্প পরিমাণে। দেখতেই পাচ্ছ, এটা খেতে বেশি ভালো লাগবে, একদম মাখা মাখা একটা ভাব। তো এরপর দেখো, এভাবে ঠিক লম্বা লম্বা করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি, এ কারণে যেন খুব বেশি একটা গরমে ভাজতে যেও না, একদম মিডিয়াম আঁচে ভেজে নিও। আর অল্প ভাজাতেই কিন্তু দেখবি মিষ্টি কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই মিষ্টি কুমড়োর পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার। অনেক সময় বাচ্চারা কিন্তু মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করে না। তোমরা যদি এভাবে বিভিন্ন স্ন্যাক্স তৈরি করে দাও, তাহলে দেখবে তারা খুবই মজা করে খাবে এবং স্কুলের টিফিনেও দিয়ে দিলে খুবই খুশি হবে। তো বন্ধুরা, এরপর ঠিক ধৈর্য ধরে একটু সময় নিয়ে কিন্তু ভেজে নেবে। এতে করে খুবই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে। উপরেরটা ক্রিস্পি আর ভিতরেরটা একদম সুন্দর কেকের মতো নরম। তো এইভাবে যদি তোমরা বাড়িতে তৈরি করো, দেখবে ছোট থেকে বড়রা খুবই পছন্দ করবে এবং বৃদ্ধ বয়সের ব্যক্তিরাও কিন্তু খেতে পারবে এই পাকোড়াটি। আর খেতে যে কি অসম্ভব মজার। এই উপকরণে যদি তোমরা তৈরি করো, তাহলে দেখবে যে খুব সুন্দরভাবে একটি নাস্তা পরিবারের জন্য তৈরি করতে পারছো। আর সসের সাথে একদম পারফেক্ট একটি নাস্তা। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তাছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।